ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সকাল সকাল যা ঝাঁকানাকা রোদ উঠেছিল, তারপরে ঝুমাঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে ভাদ্র মাসে আগেকার দিনে আমরাও করেছি যখন ছোট ছিলাম। মা সমস্ত সেই আলমারির থেকে জামা কাপড় সব ছাদে রোদে দিত, আর সেই রোদে এপিট ওপিট করে চতুর্দিকে মানে ছাদ ভর্তি জামা কাপড়। এবার দড়ির ওপর দিয়ে থাকতো, নিচ দিয়ে থাকতো, মাদুরের ওপর দিয়ে থাকতো, সেগুলো আবার সব রোদ ফোদ খাইয়ে আলমারিতে এনে রাখা। গরম গরম জামা কাপড় ওগুলো ছিল এক আলাদা ব্যাপার। আর এখন আগেকার দিনের মতো ভেবে যদি কেউ জামা কাপড় ছাদে গিয়ে রোদে দেওয়া হয়, কেউ দেয় বা দিই, তাহলে আর রক্ষে নেই। কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি এসে সব ধুয়ে যাবে। আর আমাদের রাজামশাই দেখো, রাজামশাই কেমন বসে আছে। যেই দেখলো মা ঘরে চলে এসেছে ব্লগ বানাতে, ওকেও আসতে হবে। সো এখানে না দাঁড়িয়ে ওইখানে গিয়ে বসেছে। এই ছোটু, আজকে লাটুকে তুই মেরেছিস, আজকে বাবা আসুক। আজকে বাবা আসার পর যা মার দেবো না তোকে, দেখিস। তুই লাটুকে আজকে ভাইকে মেরেছিস। তনু, আমার তনু, আমার সোনা তনু। আমাদের এখন বাড়ির ভেতরে ফুল খুব কম হয়, সব গাছ টাছ কেটে দেওয়া হয়েছে, তো তাই মা গেছে বাইরে ফুল তুলতে। এই গাছটাতে প্রচুর ফুল হয়, আর যেহেতু উঁচুতে উঁচুতে না, যারা ওই সকালবেলার দিকে ফুল তোলে তারা আর তুলতে পারে না। এই গাছটা ভর্তিই থাকে, নিচের দিকে ফুল খুব কম এই গাছে। আর এই যে ঠাম্মুকে দেখতে চলে এসেছে নাতি, নাতি দেখতে চলে এসেছে ঠাম্মুকে। ঠাম্মু কোথায় গেল? ঠাম্মু কি পালিয়ে গেল? ঠাম্মু কোথায় গেল? এই যে নাতি দেখছে, নাতি নাতি ছোট নাতি, ছোট না তুই ঠাম্মুটা ওই তো ঠাম্মুকে দেখতে পাচ্ছিস না? তুই ঠাম্মুকে দেখতে পাচ্ছিস না? ওই যে ঠাম্মু দেখতে পাচ্ছিস না? ছোট খালি নিউর সাথে ঝামেলা পাকাচ্ছে। আসো গো ছোটুর বাবা, আসো আসো, আজকে এর একটা বিহিত করো। ওই যে নিউ ওখানে। আর আমাদের সোফাটার অবস্থা দেখো, সোফাটা কি করেছে দেখো। এই যে লাটু করেছে, পুরো ছিঁড়ে মিড়ে মানে অস্থির করে ফেলেছে। এটাকে যে কবে ঠিক করতে দেওয়া হবে কে জানে। এটা মিস্ত্রি দাদাকে দেখানো হয়েছে, কিন্তু ওনারা যেসব শিট দিয়ে এটাকে করবে বলছে, সেটা না দেখতে একদম ভালো লাগছে না। ওই একটাই অপশান রয়েছে। এবার দেখা যাক আবার কবে নতুন কিছু অপশান পাওয়া যায়। আপাতত তো এই জায়গাটাকে কি করা হচ্ছে জানো, এই যে এইরকমভাবে ঢেকে রাখা হচ্ছে। এত বাজে লাগে দেখতে ওই জায়গাটা। এই যে এইগুলো করেছে, এগুলো সব কটা মিলে করেছে। আরে ছাড় না রে তোরা, দেখ 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 দেখ, দুটোই পাজি, দুটোই দুটোই। এই নিউ, ঠামুকে ডাক দে, ঠামুকে ডাক দে। এই শিপ্রা পিসি এসে গেছে, চা খাবে, ডাক দে। অবস্থা দেখো ঠাম্মুর কাছে যে মানে কে আগে যাবে, একজন আরেকজনের ঘাড়ে কিরকম উঠে পড়েছে দেখো, দেখো অবস্থাটা দেখো, জাস্ট বেরিয়ে না যায় কি পরিস্থিতি। ও বাবা, অফিসার চলে এসেছে তো। অফিসার মানে বাবা, দাঁড়া দাঁড়া নুন। এই লাটু ছাড় ওকে, ধর আর ভালো লাগে না। এই ওখানে যাচ্ছে শিপ্রা, শিপ্রা। কালকে মাম্মাম অলরেডি রাত্রবেলা বলেছিল যে কি যেন কাবলি ছোলা, আজকে ছুটি, স্কুল যায়নি আজকে। কাবলি ছোলার দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর লুচি হবে। তা কালকে তার জন্য কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছি। ছোলাটা আনা হয়েছিল অনেক দিন, কিন্তু ভেজানো ছিল না, ভিজিয়ে রেখেছি আজকে খাবো বলে। আর এখানে সমস্ত সরঞ্জাম হয়ে গেছে রেডি। অল্প করে আলু দিস শিপ্রা। আর ময়দাটা কি মেখে দেবো? ও ময়দা মাখা হয়ে গেছে, এখন শুধু ঝটাপট হয়ে যাবে হচ্ছে কাবলি ছোলা আর লুচি। আর শিপ্রা দেখো চতুর্দিকে রান্নাঘরটা কি ভজঘট করে রাখে। ও রান্নাঘরে এরকম ভজঘট করে রাখে তো আমি আর ঢুকতে পারি না, মানে আমার আর ঢুকতে ইচ্ছা করে না। চতুর্দিকে থালা বাসন পুরো ছড়ানো। ও এরমভাবে ছাড়া আবার পারে না, ডান হাত দিয়ে বাসন নেবে, বা হাত দিয়ে বাসন নেবে। আর আমার না সেটা কি একটা অসুবিধা হয়, অস্বস্তি লাগে। তো যাই হোক, এখন যাই চট করে আগে স্নানটা সেরে ফেলি। স্নানটা সেরে ঠাকুর ঘরটা একটু মুছে টুছে নিই। বৃষ্টিটা হলেই না মনটা খারাপ হয়ে যাবে, নাহলে কি সুন্দর ওয়েদার থাকলে কি ভালো লাগে, পুজো পুজো ব্যাপার লাগে। আর এই যে দিদি পাশে বসে আছে, সকালবেলা এখন দিদি ঘুম থেকে উঠছে, আর তার ছোট ভাই এসে পাশে বসেছে। পুরো একবারে মানে মনে কি চটকে পটকে একবারে শেষ করে ফেলি আমার নিউকে, মনে হয় আমার মাঝে মাঝে মানে চটকে পটকে একদম শেষ করে ফেলি, শেষ করে ফেলি। বাজার থেকে মাছ চলে এসছে। মাছ মানে অনেকগুলো একসাথে পাঠিয়েছে, মানে এখন তো যেহেতু বাজারে যাওয়া সমস্যা, তাই একসাথেই অনেক মাছ পাঠিয়েছে। কী কী আছে বাবা, এর মধ্যে সবই কালো পোটলা থাকবে, পরে দেখছি।
আজকে টিফিন, তাও বেলা 12টা বেজে গেছে টিফিনের রেডি সেডি হতে হতে, মানে লুচি কাবলি ছোলা একটু তো সময় লাগবেই। আর এদিকে মামামের আজকে ছুটি, আজকে খেতে শুরু করে দিয়েছে কপ কপ করে। ভালো হয়েছে? আজকে যা মারাত্মক রোদ, মানে মারাত্মক রোদের টেম্পার। আজকে আর দোকানটা বন্ধ করে আমরা একটু কাজে একটু এসছিলাম ওই NH-12-এর ধারে। আর আস্তে আস্তে যে জিনিসটা আরও চোখে পড়ছে সেটা হচ্ছে এখানে না 2-3টে জায়গা আছে যেখানে ঠাকুর বানায়। তো বেশ ঠাকুর বানাচ্ছে, দেখতে এত ভালো লাগছে, তারা দেখাচ্ছি। একটা হচ্ছে এইটা, এই যে এইখানে একটা চলছে, ভেতরে এখনো হয়নি, আর এইখানে একটা রয়েছে, এরকম মুখ বানাচ্ছে, ভালো লাগে না দেখতে। চলো, এই একটা রয়েছে, আর একটা হচ্ছে সামনের দিকে, সামনে ও এইখানটাতেও রয়েছে। ও মানে ওনারাই এটা পাকা বিল্ডিং করে দিয়েছে। আর একটা রয়েছে আমাদের একদম সামনে। মানে সব এই বৃষ্টিতে না ঠাকুর বানাতেও মানে অনেকটা লেট হয়ে গেছে এনাদের, কারণ শুকানোর ব্যাপার আছে, অনেক রকম ব্যাপার আছে। তো কি ভালো লাগছে দেখতে। এই হচ্ছে এই একটা সামনে, আর একটা হচ্ছে আর এই পালেদের জায়গাটা সুন্দর লাগছে না দেখতে। আজকে আমাদের টিফিনটা নিয়ে যেতে অনেকটা বেলা হয়ে গেছে, তাই পুরো টিফিনটা আজকে আর খাওয়া হয়নি। আমি দুটো খেয়েছি, আর সুব্রত মানে না খেয়েছে, কিন্তু একটা। হ্যাঁ ভালো হয়েছে, ওর জন্যই অল্প খেয়েছি একটা, নাকি? তো ওটা আবার রেখে দিলাম। এত ভালো হয়েছে আজকে তরকারিটা, মানে ওই কাবলি ছোলার তরকারিটা, ওটা আবার রাত্রেবেলা খাবো। লুচিও রয়েছে আর কাবলি ছোলাও রয়েছে। মানে ঠাকুরের প্রসাদ নিয়ে কি শুরু করেছে, ঠাম্মুকেও খেতে দিচ্ছে না, কাউকে খেতে দিচ্ছে না, এরা খাবে বলে। মানে শয়তানি করছিস খালি বাবাসি। আর তুমি ওদের শ্যাম্পুটা আনবে না আজকে? আজকে বিকালে নিয়ে আসতে হবে, কালকে কিন্তু সবকটাকে স্নান করাতে হবে, আর ক্রিমির ওষুধ খাওয়াতে হবে সবকটাকে। আসো সবাই আমার কাছে আছে, তো সবাই আমার কাছে আছে, দেখো তোমরা দেখো ছোট আছে, বাবা আসো ছোট আছে, হ্যাঁ দিচ্ছি, না তুমি বসো, আমি খেতে দিচ্ছি। শোনা এক্ষুনি খেতে দিচ্ছি, দাঁড়া। আজকে মাটনটা রান্না করেছে মা, মা রান্না করেছে, মানে আমার শাশুড়ি রান্না করেছে। আর আমার শাশুড়ি না মাটনটা এত ভালো করে। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, যাই হোক তখন আর মানে তোমাদেরকে দেখানো হয়নি সেই মুহূর্তে, একেবারে গরম ব্যাপারটা। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাট মাম্মা আজকে অনেকটা লেটে খাচ্ছে, এখন বাজে প্রায় 5টা। ও পড়ার থেকে এসে না ঘুমিয়ে গেছিলো, তো ওরা তখন খাওয়া হয়নি। এখন ওকে খেতে দেবো, এই মাটনটা আবার গরম করতে নিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তারা গরমটা হয়নি। তো এদিকে অর্ধেক গরম করতে করতে কারেন্ট তো চলে গেল, যাই হোক গরমটা হয়ে গেছে। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো এই হচ্ছে মাটনের লুক। মানে আমাদের তো সবার খাওয়া হয়েই গেছে, মাম্মাম খাবে আর ওর রাত্রে, আমরা তো খাবো না। তো যাই হোক দেখো কালারটা দেখেছো কি দারুণ এসছে কালারটা, আর খেতেও জাস্ট মানে কি বলবো, পুরো সুপার হয়েছে, সুপার। আজকে এই আমাদের ড্রয়িং রুমটায় এইখানে যে লাইটটায় সমস্যা ছিল এতদিন, তো অবশেষে এখানে একটা লাইট লাগানো হলো। মানে লাইট ছিল, বাট লাইটটা নষ্ট হয়ে গিয়েছিলো, আবার ঠিক করে এই লাইটটাকে ঠিক করা হয়েছে। ওইখানে লাইটটা জ্বালালে না এইদিকে আলোটা হয় না, সমস্যাটা এটাই ছিল। তো এখানে একটু আলো লাগছে, বেশ নতুন লাইট লাগালে কি হয় না, লাইটের মানে তেজটা বেশি থাকে আর বেশ ভালো লাগে দেখতে। তাই আজকে মনে হচ্ছে যেন এই জায়গাটা কিরকম একটা নতুন লাগছে, নতুন ফিল হচ্ছে আর কি। তো আজকে আবার কালকের টিফিন যা খাওয়ার সকালে সমস্ত কিছু নিয়ে আসলাম। আর ওদের সবার খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে, কারণ আজকে না রাধাষ্টমীর প্রসাদ পেয়েছি আমরা, মানে আমাদেরই একজন পরিচিত, সেই তাদের বাড়িতে পুজো হয়েছে, তা প্রসাদ এসে দিয়ে গেছে, খিচুড়ি, তারপর তালের বড়া, এই সমস্ত কিছু দিয়ে গেছে। ওগুলো তো মোটামুটি আমাদের হয়ে গেছে। আর সুব্রতর জন্য এখন খাবারটা চট করে বাড়লাম। আর মাম্মামের আজকে মাথাটা ধরেছে বলে ও খাবে না, তা আমি আর জোর করলাম না, একটু বিস্কুট খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার আজকের হচ্ছে এই। এখন এই সুব্রতর খাবার থালাটা বেড়ে দিয়েছি, ও গেছে ওয়াশরুমে ফ্রেশ
ফ্রেশ হয়ে আসলে তারপরে চট করে খেয়ে নেবে, আর আমি মানে ততক্ষণ আর কি রান্নাঘরটা চটপট করে পরিষ্কার করে ফেলি। তো এদিকে কাজকর্ম সারতে সারতে বেজে গেল প্রায় 12টা 15। তো যাই হোক, এখন তো একটু চাপ থাকবেই এই মাসটা, মানে আজকে তো প্রায় 1 তারিখ, প্রায় কি আজকে 1 তারিখ। তো এখন এই মাসটা কন্টিনিউ চাপ থাকবে। আর চাপ না থাকলে, একটা লাইফে যদি কারোর চাপ না থাকে না, তার কি বলবো, কোনো কিছুই তার মনে হয় না যে খুব একটা সুস্থকর লাইফ, সেটাকে বলা চলে না। মানে কোনো কিছুই তার, আমার কাছে তো মনে হয় না যে তার কোনো কিছু ঠিকঠাক আছে, মানে যার জীবনে কোনো চাপ নেই। ভগবান প্রত্যেকটা মানুষকে চাপ দিয়েই পাঠিয়েছে, তাই না বলো? তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটার সাথে থেকো। সো চলো, আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।